আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের নারী এবং পুরুষের জোড়া পয়দা করেছি, তোমাদের বিবাহ আবদ্ধ করেছি। তোমরা যখন বিবাহ আবদ্ধ হয়ে যাও তখন তোমাদের প্রেম ভীতি বৃদ্ধি হয়, তোমাদের একজন একজনের সাথে সাংসারিক জীবন শুরু হয়। আর যখন বয়স বাড়তে থাকে, ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের প্রেম প্রীতি ভালোবাসা আমি আরো বৃদ্ধি করিয়া দিই। তখন একজন একজনকে ছাড়া চলে না, যেখানে যায় স্বামীর কথা মনে পড়ে, স্ত্রী যেখানে যায় স্বামীর কথা মনে পড়ে, স্বামী যেখানে যায় স্ত্রীর কথা মনে পড়ে। যখন কোনো কিছু প্রয়োজন হয় একজন একজনকে ডাক দিয়ে দিয়ে দেয়। বুড়ি হয়ে যায়, যখন বয়স হয়ে যায়, স্ত্রীরা যখন বয়স হয়ে যায় তখন আমরা বুড়ি বলি, তখন এই বুড়ি স্বামীর অজুর পানিটা এগিয়ে দেয়, যাতে করে অজু করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গীতি করতে গাইতে পারে। এইভাবে করে তাদের প্রেম বৃদ্ধি বৃদ্ধি করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন। হঠাৎ করে একদিন বুড়ি মা মারা গেল। তখন স্ত্রী বলল, স্বামী বলল, আমি গৃহ শূন্য হয়ে গেছি, আমার পানটায় চলে গেছে। তার মানে হলো যে তার কাছে এগিয়ে আসতো, সব সময় সহযোগিতা করতো, তার সেই পানটায় চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে এমন মর্যাদা দান করেছেন, এটা মহান রাব্বুল আলামিনের প্রতিদান। আল্লাহর কাছে আরো রহমত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তোমাদেরকে অফুরন্ত নিয়ামত দান করব, তা কখনো ফুরাবে না। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম আকাম মেনে দুনিয়াতে চলতে পারি। যদি আমরা তার হুকুম আকাম মেনে দুনিয়ায় পথ চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ মাকাম দান করবেন, জান্নাতের সর্বোচ্চ চূড়া মাকাম দান করবেন। এই প্রেম প্রীতি ভালোবাসা যখন দুনিয়াতে দিয়েছেন, আখিরাতেও তারা দুজনের সাথে পরিচয় হয়ে যাবে। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আকাম মেনে, কোরআনে কারিমের আদেশ মেনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শ মেনে দুনিয়াতে চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ সম্মান দান করবেন। প্রিয় ভাইয়েরা, বলতে চাচ্ছি যে আমরা দুনিয়াতে আসছি ক্ষণিকের জন্য, আর দুনিয়া মাজরাউল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খ্যাতি স্বরূপ। এই জন্য দুনিয়াতে থাকি আমরা নেক আমল যদি করে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে তাহলে আমাদের আমল নামা ডাইন হাতে যেন দান করে আল্লাহ রাব্বুল আলামিন কাছে এই দোয়া কামনা করে কোরআন হাদিসের ন্যায় নীতি অনুযায়ী চলার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।